ইসরাফিল ফেরেশতার কাজ কি? তিনি কি শুধু সিংহা নিয়েই বসে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো সৃষ্টির পর থেকে ইসরাফিল ফেরেশতা শুধু সিংহা নিয়ে বসে আছেন, আর কিয়ামতের সময় তিনি সেই বিশাল সিংহার মাধ্যমে এক বিকট ফুৎকার দেবেন, যার ফলে কিয়ামত সংঘটিত হবে। এছাড়া তার আর কোনো কাজ নেই। এই ধারণা কি আসলে সত্যি? কোরআন সুন্নাহ এমন কোনো বর্ণনা আছে কি, নাকি এটা কেবলই একটা মিথ বা পৌরাণিক গল্প? তা নিয়ে আজকে আমরা কোরআন, হাদিস ও মিথোলজির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মনোমুগ্ধকর এবং শিহরণ জাগানো এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইসরাফিল ফেরেশতার পরিচয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পৃথিবী এবং বিশ্বজগতের নিয়ন্ত্রণ ও দেখভাল করার জন্য যে বিশেষ বাহিনী সৃষ্টি করেছেন তাদেরকে আরবি ভাষায় মালাইকা এবং ফার্সি ভাষায় ফেরেশতা বলা হয়। বাংলায় একে দেবদূত বলা হলেও আমাদের দেশে ফেরেশতা শব্দটি বেশি পরিচিত। এই ফেরেশতাদের মধ্যে প্রধান বা উচ্চ মর্যাদা সম্পন্ন 4 জনের একজন হলেন ইসরাফিল আলাইহিস সালাম। যদিও তার নাম কোরআনে নেই, কিন্তু হাদিসে উল্লেখ রয়েছে। সাধারণত জুডো খ্রিস্টান মতাদর্শ মতে তাকে প্রধান আধ্যাত্মিক উপদেষ্টা রাফেলের সমকক্ষ ভাবা হয়। আরও মনে করা হয় তিনি জেরুজালেমের একটি পবিত্র শিলা থেকে কিয়ামতের দিন ঘোষণা করার জন্য সিংহা বাজাবেন। তবে ইসলামের দৃষ্টিতে তিনি আল্লাহর হুকুমে কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেবেন, এটা তার অন্যতম প্রধান কাজ এবং তাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অবশ্য আমাদের সমাজে তাকে নিয়ে বেশ চমকপ্রদ ও কৌতূহল উদ্দীপক কিছু মিথ প্রচলিত আছে। প্রচলিত মিথ। আমাদের সমাজে ইসরাফিল ফেরেশতাকে নিয়ে প্রচলিত মিথগুলো কিছুটা এইরকম। সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ইসরাফিল ফেরেশতার 4টি বিরাট পাখা আছে। এর এক প্রান্ত পূর্বের শেষ সীমা পর্যন্ত ও অপর প্রান্ত পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এবং একটি পাখা নিচে বিস্তৃত ও অপরটি তার মাথার উপরে প্রসারিত হয়ে আছে। তার শরীর এত বড়, যদি দুনিয়ার 7 সমুদ্রের পানি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় তবে এর এক ফোঁটা পানিও মাটিতে গড়িয়ে পড়বে না, সবই তার শরীরে শুকিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের মাথা হতে পা পর্যন্ত সারা দেহ অগণিত বড় বড় জাফরানি লোমে আবৃত। তার অসংখ্য মুখ এবং প্রত্যেক মুখে অগণিত জিহ্বা আছে। তিনি প্রত্যেক জিহ্বা দ্বারা সহস্রাধিক ভাষায় কথা বলতে সক্ষম। তিনি তার সর্বপ্রধান ও সর্ববৃহৎ মুখে একটি বিরাট সিংহা বা বাঁশি নিয়ে বসে আছেন। যেদিন আল্লাহর আদেশ হবে সেদিন তিনি সেই বাঁশি ফু দিয়ে সারা মহাবিশ্ব উড়িয়ে ধূলিকণায় পরিণত করে দেবেন। ইসরাফিলের প্রত্যেক নিঃশ্বাসে একজন করে ফেরেশতা জন্মগ্রহণ করেন এবং জন্মানো মাত্রই তারা আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হয়ে পড়েন। ইসরাফিল ফেরেশতাই আল্লাহর সবচেয়ে কাছাকাছি। তার অবস্থানের জায়গায় অন্য কোনো ফেরেশতার আসার হুকুম বা অধিকার নেই। আর ইসরাফিল ফেরেশতার কাঁধের উপর আল্লাহ তাআলার আরশের পায়া স্থাপিত আছে। ইসরাফিল ফেরেশতা এবং আল্লাহ তাআলার আরশের মধ্যে মাত্র 7টি পর্দার ব্যবধান। এই পর্দাগুলির একটি হতে অপরটির দূরত্ব একটি দ্রুতগামী ঘোড়ার 500 বছরের রাস্তা। ইসরাফিল এবং জিব্রাইল ফেরেশতার অবস্থানের মধ্যে একাধিক্রমে 70টি পর্দা অবস্থিত। উক্ত পর্দাগুলির দূরত্ব একটি হতে অপরটি 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং কিরামান ও কাতিবিন উপাধিধারী ফেরেশতা সবাই ইসরাফিল ফেরেশতার অবয়ব বিশিষ্ট, তবে আকারে তার চেয়ে ছোট। ইসরাফিল ফেরেশতার নিঃশ্বাস প্রশ্বাসে যেসব ফেরেশতার জন্ম হচ্ছে তারা সকলেই ইসরাফিলের মতো দৈহিক অবয়ব নিয়ে জন্ম নিচ্ছে, কিন্তু আকৃতিতে ছোট। যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দেবেন তৎক্ষণাৎ কিয়ামত শুরু হয়ে যাবে। তখন এমনই কঠিন অবস্থা হবে যে ব্যক্তি খাবার বা পানীয় মুখে দেওয়ার উদ্যোগ নিয়েছে বা মুখে দিয়েছে সে তা মুখে দেওয়ার অথবা রেখে দেওয়ার অবসর পর্যন্ত পাবে না। খাবার বা পানীয় মুখেই থেকে যাবে। যে ব্যক্তি কাপড় পরার উদ্যোগ নিয়েছে সে তা পরিধান করার অথবা রেখে দেওয়ার অবসরও পাবে না। মুহূর্তের মধ্যে সারা জগৎব্যাপী একটা হুলস্থুল পড়ে যাবে। ইসরাফিল আল্লাহ তাআলার কাছে 7 আসমান ও 7 জমিনের মধ্যে অবস্থিত যাবতীয় জিন, মানুষ, পশু পাখি ও দানবের শক্তি প্রার্থনা করেছিলেন। সে অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের সব প্রাণী তথা জড় ও জীবের শক্তি দান করেছিলেন। আর এ কারণেই তিনি যখন সেই শক্তি দিয়ে সিংহায় ফু দেবেন তার প্রচণ্ড তীব্রতায় ওই ভাইব্রেশনে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে পেঁজা তুলোর মতো উড়ে যাবে। সমুদ্র শুকিয়ে যাবে। সারা পৃথিবীতে ভীষণ ভূমিকম্প হয়ে পৃথিবীর মাটি বিধ্বস্ত ও ওলটপালট হয়ে যাবে। এমনকি 40 গজ নিচের মাটি উপরে
আর উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে। সেই সঙ্গে পৃথিবীর যাবতীয় পদার্থ, মানব, দানব, পশু, পাখি, কীট, পতঙ্গ সবকিছু ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। জগতের বুকে আর কোনো প্রাণ বা নিস্তেজ জড় পদার্থের কিছু অবশিষ্ট থাকবে না। কোথাও একটু ছায়া বা এক বিন্দু পানি থাকবে না। দুনিয়ার মাটিতে একটু উঁচু নিচু থাকবে না। পুরো জগতের মাটি এক সমতল ভূমিতে পরিণত হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রতিদিন 3 বার দোজখের দিকে দৃষ্টি দেন। তখন ভয়ে তার বিরাট শরীর ছোট হতে হতে চড়ুই পাখির সমান হয়ে যায়। তিনি দোজখের দিকে তাকিয়ে ভয়ে এত কান্না করেন, তার চোখের জল যদি আল্লাহ দ্রুত শুকে না দিতেন, তবে তা পৃথিবী দেশে সারা শহর, নগর, দেশ, অট্টালিকা, পাহাড় সবকিছু তুমুল বন্যায় ভাসিয়ে ডুবিয়ে দিত। পৃথিবী ধ্বংসের 40,000 বছর পর পর্যন্ত একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। 40,000 বছর পরে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল ফেরেশতাকে পুনরায় জীবিত করে তাকে আদেশ করবেন, হে ইসরাফিল, সমস্ত মৃত সৃষ্টি জগৎকে পুনর্জীবিত করার জন্য পুনরায় সিংহায় ফু দাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন এবং সেই সাথে সৃষ্টির প্রথম থেকে শেষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন, পশু, পাখি, দানব তথা সৃষ্টি জগৎ সবাই জীবিত হয়ে উঠবে। পৃথিবীতে যত সংখ্যক জন প্রাণী সৃষ্টি হয়েছে, ইসরাফিল ফেরেশতার সিংহায় ঠিক ততটি ছিদ্র আছে। এর এক একটি ছিদ্র হতে নির্গত শব্দ এক একজনের কানে প্রবেশ করবে এবং সেই শব্দে তারা পুনরায় জীবিত হয়ে উঠবে। ইসরাফিলের সিংহার 4টি শাখা আছে। এর এক শাখায় যাবতীয় পয়গম্বরগণ বা নবীগণ বা মহাপুরুষগণ, এক শাখায় অন্যান্য যাবতীয় মানুষ, এক শাখায় জিনপরি এবং এক শাখায় যাবতীয় ফেরেশতার সমান সংখ্যক ছিদ্র আছে। কোরআন হাদিসের বক্তব্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে ইসরাফিল ফেরেশতা সম্পর্কে যা বলা হয়েছে তা ছিল মিথ বা পৌরাণিক গল্প। আমরা অনেক সময় এগুলো শুনে থাকি, তবে এগুলোর প্রায় অনেকখানি কল্পনা ছাড়া আর কিছুই নয়। কারণ আল কোরআন বা সহি হাদিসে এ বিষয়ে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই কোরআন সুন্নায় ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায়, এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, তখন তিনি নামাজের শুরুতে বলতেন, হে আল্লাহ, আপনি জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক, আসমান ও জমিনের স্রষ্টা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় সম্পর্কে সম্যক অবগত। উল্লিখিত হাদিসের আলোকে আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর প্রধান 3 জন ফেরেশতা হলেন জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল। ইসলামের দৃষ্টিতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দানকারী হিসেবেই পরিচিত। একাধিক হাদিস দ্বারাও তাই প্রমাণিত। কতিপয় আলেম ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক সিংহায় ফু দেওয়ার বিষয়ে আলেমদের ঐক্যমতের দাবি করেছেন। তবে হাদিস বিশারদরা বলেন, ইসরাফিল আলাইহিস সালামের একমাত্র কাজ সিংহায় ফু দেওয়া নয়, বরং হাদিসে তার অন্যান্য কাজের বর্ণনাও পাওয়া যায়। যেমন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন বিশ্ব জগতের সময় শেষ হবে এবং এমন সময় আসবে যখন আল্লাহ আকাশ, সমুদ্র ও ভূপৃষ্ঠের সব প্রাণীকে মৃত্যুদানের ইচ্ছা করবেন, তখন ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন সিংহায় ফু দিতে। হাদিসে এসেছে, সিংহা সৃষ্টির পর থেকে তার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ফু দেওয়ার ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন এবং সে আরশের দিকে তাকিয়ে আছেন। তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো। তবে এই হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। কোন কোন আলেমের মতে ইসরাফিল হলেন আরশ বহনকারীদের একজন এবং লৌহে মাহফুজের দায়িত্বপ্রাপ্ত। ইসরাফিল ফেরেশতার প্রধান দায়িত্ব। বিশুদ্ধ মতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 2 বার ফু দেবেন। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও এমনটি বোঝা যায়। যেমন ইরশাদ হয়েছে, সিংহায় ফু দেয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে, তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। আসলে কোরআনুল কারিমে সিংহায় ফু দেওয়ার আলোচনা অনেকবার এসেছে। ফু দেওয়ার সময় যা কিছু ঘটবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, কোরআনে 3টি ফু দেওয়ার কথা উল্লেখ আছে। 1, ভয়ভীতি ও আতঙ্কের ফুৎকার। সূরা নামালে এই ফুৎকারের কথা বলা হয়েছে। ইরশাদ হচ্ছে, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ
আর সেদিন সিংহায় ফু দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। 2 হচ্ছে সংজ্ঞাহীন হওয়া, এবং 3 নম্বর হচ্ছে দাঁড়ানোর ফুৎকার। এ সম্পর্কে সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এবং সিংহায় ফু দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফু দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। এখানে যারা ভীত আতঙ্কিত হবে না বলে উল্লেখ করা হয়েছে তারা হলেন জান্নাতের হুরগণ, কেননা জান্নাতে কোনো মৃত্যু নেই। অনেকেই তা থেকে রেহাই পাবে, তবে কারা কারা ভয় ভীতি ও আতঙ্কগ্রস্ত হওয়া থেকে রেহাই পাবে তাদের প্রত্যেককে দৃঢ়তার সাথে শনাক্ত করা সম্ভব নয়, কেননা আল্লাহ তাআলা তার কিতাবে বিষয়টিকে সাধারণ রেখেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে মূসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করো না, কেননা কিয়ামতের দিন সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে। আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো। জ্ঞান ফিরে পেয়ে আমি দেখতে পাবো মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না তিনি কি আমার পূর্বে জ্ঞান ফিরে পেয়েছেন, নাকি আল্লাহ তাআলা তাকে ওই সব সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন যারা সংজ্ঞাহীন হবে না। এই সংজ্ঞাহীন হওয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন এটি চতুর্থবার ফু দেওয়ার কারণে, কেউ কেউ বলেছেন এটি কোরআনে উল্লিখিত ফুৎকার সমূহেরই অন্তর্ভুক্ত। ইমাম সাফারাইনি রহিমাহুল্লাহ বলেন, সিংহায় 3 বার ফু দেয়া হবে। ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হওয়ার ফুৎকার, এর মাধ্যমে সৃষ্টি জগতের শৃঙ্খলা পরিবর্তন হবে এবং সেটা নষ্ট হয়ে যাবে। এদিকে ইশারা করেই আল্লাহ তাআলা বলেছেন, এরা তো কেবল অপেক্ষা করছে এক মহাগর্জনের, যাতে কোনো বিরতি থাকবে না। ইমাম জামাখশরী রাহিমাহুল্লাহ তাফসিরে কাশফে বলেন, এই আয়াতে সিংহায় ফু দেওয়ার সময় ভয় ভীতি থেকে যেসব ফেরেশতাদের মুক্ত রাখবেন তারা হলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। কেউ কেউ অন্য কথাও বলেছেন, সিংহায় ফু দেওয়ার সময় যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তার কারণেই তারা ভীত আতঙ্কিত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারটি হবে সংজ্ঞাহীন হওয়ার জন্য, এতে সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এবং সিংহায় ফু দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই সংজ্ঞাহীন হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। এখানে সংজ্ঞাহীন হওয়াকে মৃত্যু বলে আখ্যা করা হয়েছে। তৃতীয় ফুৎকারটি হবে পুনরুত্থান ও হিসাব নিকাশের। পবিত্র কোরআনে বহু আয়াত এবং অনেক হাদিসে সিংহায় পুনরুত্থানের ফু দেওয়ার কথা প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারপর সিংহায় ফু দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য কবর থেকে বের হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে আয়াতগুলো বর্ণনা করা হলো সেই আয়াতসমূহ থেকে বোঝা যায়, প্রথম আয়াতে যে ফুৎকারের কথা আলোচিত হয়েছে সেটার ফলে শুধু পৃথিবীর অধিবাসীরা নয়, বরং আকাশের অধিবাসীরাও ভয়ে প্রকম্পিত হবে। সেটা মূলত কিয়ামতের ফুৎকার। এর ফলে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না। দ্বিতীয় ও তৃতীয় আয়াতে যে সিংহা ফুৎকারের কথা এসেছে সেটা দ্বিতীয় ও শেষ ফুৎকার। দ্বিতীয়বার সিংহা ফুঁক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে, পৃথিবী আলোকিত হবে এবং হিসাব নিকাশ শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সিংহায় ফুৎকারের মধ্যে সময় হলো 40। লোকেরা প্রশ্ন করল, 40 মানে কি 40 দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না। তারা জিজ্ঞাসা করল, তাহলে কি 40 মাস? আমি বললাম, না। তারা জিজ্ঞাসা করল, তাহলে কি 40 বছর? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন। তখন মানুষেরা জেগে উঠবে, যেমন উদ্ভিদ উদ্গত হয়। মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি। আর এটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্ট জীবকে পুনরায় তৈরি করা হবে। সুপ্রিয় দর্শক, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামত সংগঠনে 2 বার সিংহা ফুঁক দেওয়া হবে। অবশ্য বেশ কিছু আলিম 3 বার বা 4 বার সিংহা ফুঁকের কথা বলেছেন, কিন্তু আল কোরআনের আয়াত ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 2 বার সিংহা ফুঁকের বিষয়টি অধিকতম বিশুদ্ধ।
দুই ফুৎকারের মাঝে সময় 40 দিন না মাস না বছর, কোনটি আসলে উদ্দেশ্য? বিভিন্ন হাদিসে 40 বছরের কথা বলা হয়েছে, কিন্তু সেই হাদিসগুলো দুর্বল সূত্রের। আসল কথা হলো বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে, কারণ এই বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ অবগত নয়, কারণ এটি মহান আল্লাহর রুবুবিয়াতের বৈশিষ্ট্য। কিয়ামতের সময় কবরে মানুষের দেহের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, শুধু একটি মেরুদণ্ডের হাড় আল্লাহ তাআলা অক্ষত রাখবেন, সেটি দিয়ে মানুষকে পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন, যেন আমরা ওই সব লোকের মধ্যে গণ্য হতে পারি যাদেরকে মৃত্যুর আতঙ্ক চিন্তিত করবে না, বরং হাসি মুখে তা বরণ করবে। আমিন।